ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি হাদিস পড়েছেন, সুনান ইবনে হিব্বানের হাদিস 620 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন এবং কাঁদছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, রাসূল আপনি কাঁদছেন অথচ আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ রাতে আমার উপর একটি আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি তা তেলাওয়াত করলো এবং চিন্তা গবেষণা করলো না তার ধ্বংস অনিবার্য। তো আয়াতটি হচ্ছে সূরা ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তো যাই হোক 191 নম্বর আয়াত, এই আয়াতটি। তো যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে ব্যক্তি আয়াতটি তেলাওয়াত করলো অথচ চিন্তা গবেষণা করলো না তার ধ্বংস অনিবার্য। প্রশ্নকারীর প্রশ্ন যে মূলত রাসূলের উদ্দেশ্য যে এই আয়াতটি যে চিন্তা গবেষণা করলো না তার ধ্বংস অনিবার্য, নাকি সার্বিকভাবে যারা পবিত্র কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে না তাদের উদ্দেশ্য? না, এখানে এই হাদিসের উদ্দেশ্য হলো এই আয়াতটি, যেটি একেবারেই স্পষ্ট, হাদিস থেকে একেবারেই স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই আয়াতের কথা বলেছেন। ওয়াইলুল লিমান ক্বারা হাযিহিল আয়াত, তিনি বলেছেন ওয়াইলুল লিমান ক্বারা হাযিহিল আয়া, একবারে এই আয়াতটার কথা বলেছেন, উনি কোরআনের কথা বলেন নাই। সুতরাং হাদিস স্পষ্ট যে উনি বলেছেন যে ধ্বংস অনিবার্য যে কোরআন তেলাওয়াত করলো এই আয়াতটি অথচ চিন্তা গবেষণা করলেন না। সুতরাং এখানে কোনো অস্পষ্টতা নাই বা গোটা কোরআনের কথা এখানে বোঝানো হয়নি। তবে হ্যাঁ, সম্পূর্ণ যে কোরআনের যে কোনো আয়াত গবেষণা বা চিন্তা গবেষণার জন্য এটা পবিত্র কোরআনে একাধিক জায়গায় উৎসাহ দেওয়া হয়েছে, আমরা জানি এটা। যেমন সূরা মুহাম্মাদের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না, চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তঃসমূহে তালা রয়েছে? তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতে উৎসাহ দেওয়া হয়েছে গবেষণার প্রতি। তারপরে আমরা আরও আয়াত জানি, সূরা সদের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এটা একটা বরকতপূর্ণ কিতাব, মুবারক কিতাব, এটা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে এখানে গভীরভাবে চিন্তা করার কথা, চিন্তা গবেষণা করার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। এবং আর মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনি বলেছেন যে আমি নাজিল করেছি যাতে মানুষ এই আয়াতসমূহগুলোকে নিয়ে চিন্তা গবেষণা করে এবং বোধশক্তিপূর্ণ ব্যক্তিরা এ থেকে উপদেশ গ্রহণ করে। সুতরাং এই আয়াতে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব পবিত্র কোরআনের সার্বিক সবগুলো আয়াত বা পবিত্র কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা, এটা উৎসাহ দেওয়া হয়েছে। এবং মহান আল্লাহ শুধু তাই নয়, আমাদেরকে তিনি বলেছেন যে তিনি এই পবিত্র কোরআন সহজ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমারের 22 নম্বর আয়াত। আর অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে? সুতরাং বোঝা যাচ্ছে যে কোরআনকে সহজ করা হয়েছে আমাদের বোঝার জন্য, যেভাবেই হোক না কেন। অতএব এগুলো আয়াত, আরও অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনের যেগুলো যারা প্রমাণিত হয় যে পবিত্র কোরআনের আয়াত নিয়ে আমাদের গবেষণা করাটা, চিন্তা গবেষণা করাটা সকলের জন্য অপরিহার্য, এবং এই যুগে এটা কঠিন না, সব কিছুর অনুবাদ হয়েছে। তো যাই হোক, কিন্তু এই হাদিস যেটি আপনি উল্লেখ করেছেন সেই হাদিসে বিশেষভাবে ওই আয়াতের প্রতি গুরুত্বারোপ পেশ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।